জীবন কখনো একঘেয়েমি হয়ে চলতে পারে না, কারণ এই একঘেয়েমি জীবনে চলতে চলতে আমরা মাঝে মাঝে ক্লান্ত হয়ে পারি। আর এই ক্লান্তি দূর করার জন্য অবশ্যই আমাদেরকে ফ্যামিলির সাথে একটা ছোটোখাটো ট্যুর দেওয়া উচিত মাঝে মাঝে। কি বলেন আপনারা? আজকের এই ভিডিওটা আমি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করবো যে আসলে আমরা কী করলাম না করলাম সব কিছু। তো আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু আমার এই আইডিতে থাকতে হবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে লাইক শেয়ার করে রাখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আছি ভালোই। বেশ কিছুদিন যাবত খুব ব্যস্ততা আর অসুস্থতার কারণে আমার এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। এই ভিডিওটা বেশ কিছুদিন আগে, মানে বেশ কিছু মাসখানিক হয়ে যাবে, তারপরে ভাবলাম যে ভিডিওটা আপলোড করি। এত কষ্ট করে ভিডিও করেছি, আপলোড না করলে কি আর হবে? কিছুদিন আমি আমার ননদের বাসা মানে গোপালগঞ্জ গিয়েছিলাম। তো আমি গোপালগঞ্জে যাওয়ার আগে বেশ কিছু জায়গা খুব মানে সুন্দর করে সিলেক্ট করে রাখছিলাম যে এইগুলো জায়গায় আমাকে অবশ্যই যেতে হবে। তো যেই ভাবা সেই কাজ, আমরা প্রথমেই চলে যাব একটা সুন্দর জায়গায়। তো তার জন্য আমাদেরকে একটা ব্যান নিতে হবে, কারণ আমার শ্বশুরবাড়ি এই এলাকায় ব্যানটাই বেশি চলে। এটা কিন্তু খুব মজা লাগে আমার কাছে, খুব মজা লাগে যে ভ্যান। কারণ আমার গ্রামের বাড়িতে ভ্যান বলতে গেছি সবসময় অটো চলে, এখানেও অটো আছে, বাট আমি ভ্যানটাকেই সিলেক্ট করলাম যে হ্যাঁ চলো এটাতেই হাওয়া খেতে খেতে যাবো, যেহেতু অনেক গরম ছিল সেই সময়টা। তো আমরা সবাই চলে গেলাম। এই যে আমার বোকাশোকা হাজব্যান্ড, যদিও সে বোকা না, সে খুবই চালাক, কিন্তু ভাবনে আসলে বোকাশোকা, কিন্তু আসলে সে বোকা না। এদিক দিয়ে আমার এই যে ছোট দুইটা ফ্রেন্ড বলতে আমার এর দুইটা ভাগনা, বাট আমার সাথে ওদের সম্পর্ক বরাবরই খুব ভালো। মামি ভাগনার সম্পর্ক সেই লেভেলের। চারপাশে অনেক বেশি পানি ছিল, কারণ ওদের এলাকাটায় মানে এরকম পানি থাকে সবসময়। যখনই আমি গিয়েছি তখনই দেখেছি এরকম পানি। আমি পা ঝুলে সুন্দর করে একটা মোড় নিয়ে চলে যাচ্ছি। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। আমার মনে মনে এই গানটাই বাজতেছিল। তো দেখতে দেখতে সুন্দর এই রাস্তাটা পাড়ি দিয়ে চলে যাচ্ছি আমাদের সেই সুন্দর জায়গাতে। আপনারা অবশ্যই দেখতে থাকুন এই সুন্দর জায়গাটা কোথায়। আমারও আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। তো দেরি না করে চলুন দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু গ্রামের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে, মনে হয় কি মনটা একদম ভরে গেল। আর এত সুন্দর ফ্রেশ বাতাস, যেটা কিনা আমার কাছে মনে হয় ঢাকা শহরে পাওয়া যায় না। ঢাকায় নিঃশ্বাস নিলে আমাদের নাক চলে। যাই হোক, আমরা দেখতে দেখতে চলে এসেছি এখানে। তো এখানে আসার পর আমাদেরকে প্রথমে একটা নৌকা ঠিক করে নিতে হবে। প্রথমে আমরা নৌকাটা যেটা ঠিক করছি সে বলেছিল একটা, বাট আমরা যখন উঠবো তখন বলতেছে যে না, আমি তো এই প্রাইজে যাবো না। মেজাজটা গরম হয়ে গেছিলো, আমার মনে চাইছিল নৌকার বইটা দিয়ে ওর মাথায় ঠাস করে একটা বাড়ি মারি, কিন্তু কিছু করার নেই, রাগ কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল। এরপর আমি চলে গেলাম নৌকায়। এটা আমার পরে ড্রেসটা কিন্তু আমার এই পেজ মেহের ফ্যাশন হাউজের পেজ, মানে এত সুন্দর ড্রেসটা দেখেন। ভিডিওর ফাঁকে ফাঁকে আমি আমার পেজের প্রচারণাটাও কিন্তু সেরে ফেললাম। আমি আসলে প্রথমে খুব ভয় পাচ্ছিলাম, নৌকাটা দোল খাচ্ছিল, কারণ আসলে আমি সাঁতার জানি না, তো পানি দেখলে আমি খুব ভয় পাই। আমার ছেলেও অনেক ভয় পাচ্ছিল যে নৌকায় উঠবে না উঠবে। সে ওঠার পরে আমাকে শক্ত করে ধরে রাখছিল, আমি ভয় পাই, সে আমার উল্টা ধরে রাখছে। যাই হোক, আমি আমার ভিডিও করা তো করতেই হবে, কারণ ভিডিও না করলে তো আসলে হবে না। আমার চেহারার অবস্থা 12টা বেজে গেছে, রোদে পুড়ে গেছে, তারপরেও খুব ভালো লাগতেছিল। আমার হাজব্যান্ড বক করতেছিল, সে হচ্ছে বক মন্ত্রী। এদিক দিয়ে যে আমার ভাগিনা, সে হচ্ছে আমার আজকের ভিডিও ম্যান, মানে আমার ক্যামেরা সেই আজকে কন্ট্রোল করবে। ওকে আমি ছোট থেকে আসলে অনেক বেশি ভালোবাসি। আমার সব ভাগ্নেদের আমি অনেক ভালোবাসি, কারণ তারা খুব আদরের জিনিস, তাই না? এখানকার দেখেন পানিটাও এত সুন্দর। দেখতে দেখতে আমরা কচুরি পানার ভিতরে ঢুকে গেছি। এত কচুরি পানা রে ভাই, সর তোর আমাদেরকে একটু সাইড দিয়ে আমাদেরকে যেতে দে আমাদের জায়গা মতো। তা আমাদের যে মাঝিটা ছিল সে ছিল খুবই বাচ্চা টাইপের। সে বলতেছিল আমি এখানে নিয়ে যাই, দেখবেন আপনারা অনেক ফুল পাবেন, কিন্তু আসলে আমি খুবই হতাশ। কোনো ফুল ছিল না, ফুটন্ত ফুল ছিল না। আসলে ফুটন্ত ফুলগুলো মনে হয় সকালেই থাকে, আমরা যেহেতু বিকেলে আসছি তেমন একটা ফুল পাই না। ও আমাকে এখানে সুন্দর সুন্দর কলি দিচ্ছিল, আর এই সুন্দর শাপলা ফুলটা আমার ভাগ্না, আমাকে ছোট ভাগ্না আমাকে তুলে দিছে, বলেছে মামি তুমি এটা নাও। তা আমি খুশি, কারণ সবাই আমাকে আসলে অনেক বেশি ভালোবাসে, আমি ওদেরকে ভালোবাসি। আসলে ভালোবাসা না দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। ফেসবুকে কিন্তু এটা আপনি ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন, আসলে দুনিয়াতে সবাই এমন, এক পক্ষে কিছু হয় না। ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন। দেখেন এই যে বড় পদ্ম ফুলের কলিটা দেখে মনে হইতেছে বগের মাথা। বগ যেমন চুস করে থাকে, এটার বগের মাথার মতো এরকম হয়ে আছে। আমি সবগুলা কলিরে সুন্দর করে হাত দিয়ে ফুটাই ফেলছি আমি নিজেই। তোরা কি ফুটবি, আমি নিজেই ফুটাই ফেলছি।
আসলে শাপলা ফুলের ডাঁটাগুলো যতটা নরম থাকে, পদ্ম ফুলের ডাঁটাগুলো কিন্তু আসলে অনেক বেশি শক্ত থাকে। এখানে আমার হাজবেন্ড বললো, তুমি যেহেতু ভিডিও করতেছো একটু দাঁড়ায় ভিডিও করো। ভাই আমাকে তো সাহস হচ্ছে, তারপরে আমার ননদের সাপোর্টে সবার সাহসে আমি একটু দাঁড়িয়ে একটা মোড নিতেছিলাম। আমার ভাগ্নে বললো, মামি তুমি দাও আমি একটু ভিডিও করি। আমি বললাম, দে একটু ভিডিও করেই দে। আসলে আমি সবসময় একটু লজ্জা পাই ভিডিও করতে, দাঁড়ায় ফুল চেহারা নিতে, তারপরেও ট্রাই করি। আসলে কি করব, কাজ করতে যখন আসছি কত কিছুই করতে হবে। আমাদের ছোট মাঝিটা মনের সুখে নৌকা চালাচ্ছিল, এখানে চালানোটা আসলে বেশি খুব কঠিন ছিল, কারণ এত পদ্ম পাতা ছিল, এগুলো খুব জ্যাম হয়ে আছিল। সব থেকে মজার বিষয় হচ্ছে আমার এই ব্যাপারটা, আমার হাজবেন্ড আমাকে একটা ফুল দিতেছে, কিন্তু এমন একটা ভাব নিতেছে কারণ জানি সে আরেক বেটিরে ফুল দিতেছে। আরে ভাই আমি তোর বউ লাগি রে, বউ। আমার ননদ শিখাই দিতেছে, তারপরে সে আমার ফুল দিতেছে। এত লজ্জা বাইরে ভাই। যাই হোক, আমরা এখন চলে আসছি, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এখন আমাকে চলে যেতে হবে। এখানে থাকা নিরাপদ না, কারণ অনেক সাপ কোপ আছে, পরে সাপ আবার কখন নৌকায় উঠে পড়বো, আমি বেহুশ হয়ে পড়ে যাবো পানির ভিতরে। যাই হোক, পানিটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর ছিল। এই জায়গাটা দেখে মনে হচ্ছিল আমার দাদার বাড়ি। আমার দাদার বাড়ি হচ্ছে বরিশাল জেলায়, তো এটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। দেখতে দেখতে আমরা বাসার কাছাকাছি চলে আসছি। দেখেন আমি কতগুলা পদ্ম ফুল নিয়েছি। এরপরে চলে আসছি চা খাইতে। এখানকার চা নাকি আসলে মজা, আসলে বাউতাবাজি, চাটা একদমই মজা ছিল না। গ্রামের চা শহরে সচরাচর বেশি মজা হয়, বাট এটা একদমই মজা ছিল না। যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি। আমার বক বক ভালো থাকলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।